ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে বেসিক্যালি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব, যেটি একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট কিভাবে তৈরি করব সেই প্রিমিয়াম থিমের সাহায্যে আমরা দেখার চেষ্টা করব। আমরা আজকে এই প্রিমিয়াম থিমটি দেখব, যেটা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য পারফেক্ট একটি থিম। যেটি যদি আমরা রেটিং দেখি, চমৎকার রেটিংস আছে। এটার বাজেট হচ্ছে $69, যেটা এই মুহূর্ত পর্যন্ত প্রায় 33,100 বার সেল হয়েছে এবং 1,700 রেটিং পেয়েছে, সবগুলোই 5 স্টার রেটিং। সো ইটস রিয়েলি কুল থিম। আমরা এই মুহূর্তে এই থিমটা নিয়ে কাজ শুরু করব। তো আমার কাছে এই থিমটি ইতিমধ্যে আছে, যে থিমটি আমি এই মুহূর্তে ইনস্টলেশন প্রসেস অ্যান্ড কাস্টমাইজেশন প্রক্রিয়াগুলো দেখিয়ে দিব কীভাবে আমরা এটা করতে পারি। তো এটা হচ্ছে আমার একটা ফ্রি ড্যাশবোর্ড বা ফ্রি সার্ভার, যেখানে আমাদের একটা WP স্যান্ডবক্স একটা সার্ভার। আমরা যদি আমাদের এখানে থিমে চলে যাই, আমরা এই মুহূর্তে আমরা থিমটা দেখবো। আমাদের যে থিমটি ইনস্টল আছে সেটা বাদ দিয়ে আমরা এখন নতুন একটা থিম সেট আপ দিব। এখানে 2020 থিমটি আছে। আমাদের এই পর্যায়ে আউটপুট একটু ভিজিট করবো। লাইক সি হিয়ার ইজ মাই আউটপুট অ্যান্ড দিস ইজ দ্য সিম্পল 2020 থিম ডিজাইন কনসেপ্ট ইজ দ্য রেজাল্ট। আমরা এখানে সিম্পল অ্যাড করবো, যেহেতু আমরা আপলোড করবো। আমাদের সবসময় ক্লায়েন্ট প্রিমিয়াম থিমগুলো আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট এখানে আপলোড করে নিতে হবে। সিম্পল অ্যাড নিউ অ্যান্ড সিম্পল ক্লিক আপলোড। লাইক দিস ইজ মাই থিম। আমি এটাকে এখানের মধ্যে বেসিক্যালি দুইটা থিম আছে, একটা হচ্ছে মেইন থিম আর একটা হচ্ছে সাইড থিম। অ্যাকচুয়ালি স্যার, হোয়াট ইজ কল মেইন থিম আর একটা কেন সাইড থিম? বেসিক্যালি মেইন থিমস বেসিক্যালি যেটা সেটা হচ্ছে আপনার এই পুরো থিমের যত কনসেপ্ট আছে সব আপনার এই ফাইলটাতে আছে। সাইড থিম হচ্ছে ওটাকে অ্যাকচুয়ালি বিভিন্নভাবে ফাইলটাকে ছোট করা। দ্যাটস ওয়াই এটা আমরা সবসময় দুটো থিম নিব। প্রথম হচ্ছে মেইন থিমটিকে আপলোড করব, পরবর্তীতে আমরা সাইড থিমকে অ্যাক্টিভ করব। মেইন থিমটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করবো, পরবর্তী আমরা সাইড থিম অ্যাক্টিভ করবো। এর পরবর্তী আমাদের থিমের সাথে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে সেগুলোকে আমরা ইনস্টল করে নেব। দ্যাটস আমরা এখানে মধ্যে মেইন থিমকে ইনস্টল করছি এই মুহূর্তে। কি থিম? মেইন থিমকে আমরা আপলোড করবো। সিম্পল এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম দ্য মেইন থিম। সিম্পল ক্লিক ইনস্টল। আমরা ইনস্টল করে নিব অ্যান্ড জাস্ট ফিউ মিনিটস আমরা এটা ইনস্টলেশন কমপ্লিট হবে। আমরা সিম্পল অ্যাক্টিভেট করে দেব। সিম্পল ক্লিক অ্যান্ড অ্যাক্টিভেট। Just uploading process going on. Come on. অ্যাকচুয়ালি এটা মোটামুটি একটা ভারী থিম, এটা একটু সময় লাগবে, কারণ এই থিমের মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকার কারণে এটা অ্যাকচুয়ালি আপলোডিংটা একটু সময় লাগবে। আর এটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার সার্ভারের উপর, আপনি যে সার্ভারের কাজ করছেন সেটা কতটুকু স্পিড আছে। হ্যাঁ, যেহেতু আমরা ফ্রি সার্ভারের কাজ করছি, দ্যাটস ওয়াই আমাদের এগুলো একটু স্লো হবে, এটা মেনে নিতে হবে, তাই না? আমরা সিম্পল এটাকে ইনস্টল করে নিচ্ছি। কাম অন। দেখা যাচ্ছে তো? স্যার স্ক্রিনটা খুব ছোট, একটু ফুল স্ক্রিন দেওয়া যায় না? সাইজ ছোট হয়ে গেছে এই খুব। দেখো, আমার স্ক্রিন সাইজ ছোট হয় না, আপনার স্ক্রিনের সাইজ বড় করতে হবে। আপনি এখানের কত মধ্যে বড় হয়ে গেছে রে। থ্রি ডটে ক্লিক করতে হবে, খেয়াল করেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানের মধ্যে চেঞ্জ লেআউট একটা অপশন পাবেন। চেঞ্জ লেআউট, লেআউটে ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পল এখানে যেটা আছে কোনটা, যে এখানের মধ্যে স্পট লাইট কি আছে 3 নাম্বার অপশন, স্পট লাইট এটাতে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। ক্লিক করার পরে আপনি এর পরবর্তীতে আবার থ্রি ডটে যাবেন, এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। কথা বলছি, আপনি পারফেক্টলি দেখতে পারবেন, সমস্যা হবে না। আমাদের এখানে থিমটি ইনস্টল হয়েছে, সিম্পল আমরা অ্যাক্টিভেট করে নেব। সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। আমাদের সেই প্রিমিয়াম থিমটা আমরা অ্যাক্টিভেট করে ফেললাম। এখানে আমাদের সেই প্রিমিয়ামটি অ্যাক্টিভেট দেখাচ্ছে। তবে আমরা এই মুহূর্তে সার্ভারে অনেক সময় দেখা যায় কি, আমাদের এই প্রিমিয়াম থিমের মেইন ফাইলটা যখন শুধু অ্যাক্টিভেট থাকে, আমাদের সাইটটা অনেক সময় লোডিং টাইমটা বেশি নেয়। সাইটে যদি আমাদের কোনো ভিজিটর প্রবেশ করে, তখন দেখি যে এটা আপলোডিং মানে লোডিং 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 এই ধরনের শুধু ঘুরতে থাকে। এটা রিজনটা হচ্ছে আমরা এখানের মধ্যে মেইন থিমটা দিয়েছি, কারণ মেইন থিমের যে ফাইলটা সেটা বড় হওয়ার কারণে আমাদের অ্যাকচুয়ালি এটা এরকম হচ্ছে। আমরা এখানের মধ্যে এই মুহূর্তে আমরা যেটা করবো, আমাদের সাইড যে থিমটা আছে সেটাকে আমরা আপলোড করবো। সাইড থিম এটাকে আমরা আপলোড করছি অ্যান্ড সেখানের মধ্যে অ্যাক্টিভেট করবো ইনস্টল করে। সিম্পল আমাদের সাইড থিম ইনস্টল হচ্ছে, ইনস্টল ডান অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। আমরা অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করার পরবর্তী আমরা এই মুহূর্তে যেটা দেখবো, আমাদের এই থিমের মধ্যে এখন সাইড থিমটা অ্যাক্টিভেট আছে, এটা আমাদের মেইন থিম। আমরা যদি আমাদের আউটপুটটা দেখি, তাহলে আমরা রিফ্রেশ করবো, আমরা সি হিয়ার ইজ আউটপুট। সো কাম অন। এই আউটপুটটা বেসিক্যালি আমাদের কোনো ড্যামোর না, এটা হচ্ছে থিমের সেটআপ এন্ড চেঞ্জ হয়েছে সেই আউটপুট। বুঝতে পারছি? বুঝা যাচ্ছে? এটা আমাদের সেই থিমের আউটপুট। কাম অন, ইটস লোডিং নাও।
এটা লোডিং হবে, এই যে লোডিং হয়েছে এবং এটা এই মুহূর্তে আউটপুটটা আছে। সেটা নিয়ে ওয়ার্ড হওয়ার দরকার নেই, কারণ আমরা বেসিক্যালি এটা তো রাখবো না, আমরা এটাকে আমাদের কি দিব, ড্যামে ইম্পোর্ট করবো। সো সিম্পল, আমরা ড্যামে ইম্পোর্ট করার পূর্বে আমাদের এই থিমের সাথে যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ইনস্টল করতে হবে। সো ব্রিং ইনস্টলিং প্লাগইন, সিম্পল ক্লিক হিয়ার। এখানে যখন আমরা ক্লিক করবো আমাদের এই থিমের সাথে যে প্লাগইনগুলো রিকোয়ার্ড থাকবে সেগুলো মাস্ট বি আপনাকে ইনস্টল করতে হবে, রিকমেন্ডেডগুলো আপনি ইনস্টল করতে হবে। তবে এখানের মধ্যে যেমন যেগুলো আছে এটা আপনি ইনস্টল না করলে আমি ইম্পোর্ট করা ঝামেলা হয়ে যাবে। তো অবশ্যই আমি এখান থেকে চেষ্টা করবো যে সবগুলো ইনস্টল করার জন্য। সো সিম্পল এখানে প্লাগইনের চেকবক্স আছে, ক্লিক করলে আমি সবগুলো চেকবক্স দিয়ে দিলাম অ্যান্ড বাল্ক অ্যাকশন থেকে আমি সবগুলোকে ইনস্টল করে নিচ্ছি। সিম্পল ক্লিক অ্যাপ্লাই, আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। একটা প্রিমিয়াম থিম নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে। ওকে, আচ্ছা উনি কে? মারুফ সাহেব, আপনি মাইক্রোফোনটা একটু অফ করে দেন, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। আপনি সম্ভবত দুইটা ডিভাইস থেকে আছে, ঠিক আছে? একটা ডিভাইসের আপনি সাউন্ড মিউট করে দেন, পুরো মিউট করে দেন। আমরা যদি এখানে যাই, আমরা এখান থেকে সেই প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে, বুঝছি ওরা কি এখান থেকে বের করে দিতে হবে। কথা শুনছে না, কথা না শুনলে তো ঝামেলা আছে। স্যার মারুফ সাহেবের তো মাইক্রোফোন অফই আছে, কাজী স্যার আমরা দুইটা ডিভাইস থেকে আছে, এখন হচ্ছে মানে দুইটা ডিভাইস থেকে, যে একটা ডিভাইসের মাইক্রোফোন অফ ছিল না, আরেকটা ডিভাইসের সাউন্ড হচ্ছিল, তাই না? এই যে কাজী সাহেব, আরে কাজী সাহেব, মাইক্রোফোন তো অফ রাখতে হবে তাই না? আমি অফ করে দিয়েছি। আমাদের প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে, জাস্ট ওয়েট। আমরা এখান থেকে সিম্পল রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, সেখান থেকে আমরা সিলেক্ট করে এখানে বাল্ক অ্যাকশন থেকে আমরা অ্যাক্টিভেট করে নেব, সিম্পল অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তার মানে আমাদের থিমের সাথে যে প্লাগইনগুলো আছে সবগুলোকে আমি ইনস্টল করলাম অ্যান্ড সেই মুহূর্তে অ্যাক্টিভেট করে নিলাম। একদম প্রপার ওয়েতে আপনার কাজগুলো করতে হবে। আবার আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, তার মানে আমরা আমাদের এই থিমের সাথে যে বিষয়গুলো সবগুলো বিষয় প্রপারলি করতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা যেটা করব, এই থিমের আমরা টোটাল একটা ডেমো ইম্পোর্ট করব। কি করব? প্রপার একটা ডেমো ইম্পোর্ট করব। অ্যাকচুয়ালি প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করতে গেলে আপনাকে অনেক সময় বিভিন্ন বিষয় খুঁজে পেতে সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই আমি এই থিমটা দেখাচ্ছি আপনাদেরকে। ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমগুলো এই প্যাটার্ন অনুযায়ী কাজ করবে। তবে এটা ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে, একটু লোডিং হওয়ার পর আমাদের এখানে আরও কিছু অপশন যুক্ত হবে। হ্যাঁ, সো লোডিংটা হয়ে শেষ করে নেই। আমাদেরকে সময় দিতে হবে, কেমন? আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড ডান। আমরা এখন যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, অ্যান্ড হিয়ার ইজ মাই ড্যাশবোর্ড, দিস ইজ মাই ড্যাশবোর্ড। ওকে, আমাদের ড্যাশবোর্ডের কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমাদের এখানে আমাদের মেনুগুলো আছে, অনেকগুলো মেনু চলে আসছে, কারণ এটার সাথে যে রিলেটেড প্লাগইনগুলো ছিল সেটা। অ্যান্ড বেসিক্যালি আপনি থিমের যদি কোনো বিষয় চেঞ্জ করতে চান, যে থিম সেটিংস একটা বা থিম অপশন আছে, এখানের মধ্যে আপনার অনেকগুলো বিষয় আছে যে স্পেসিফিক বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে বলা আছে আপনি কোনটা কীভাবে করবেন, যেমন টপ বার, হেডার, লোগো, যে ট্রানজিশন বা ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেশনস অ্যান্ড যে বিষয়গুলো স্টাইলিংস, পপ আপস, বিভিন্ন বিষয় এখানে আমাদের ম্যাপ সেটিংস, হেল্প ম্যাপ, এই বিষয়গুলো আপনি ধরতে পারেন। অ্যান্ড আমরা বেসিক্যালি ড্যামো ইম্পোর্ট করার জন্য এখান থেকে চলে যাবে এই যে আমাদের থিম, এখান থেকে আমরা চলে যাবো ড্যামো ইম্পোর্টে। সিম্পল ক্লিক হিয়ার, আমরা ড্যামো ইম্পোর্টে চলে যাব। আমরা রাইট বাটনে ওপেন করে আমরা নিউ ট্যাবে ওপেন করেছি। সিম্পল আমরা দেখছি, স্ক্রল করে নিচে যাব, এখানের মধ্যে আসলে কিন্তু আমরা এই ডেমোগুলো সব ইম্পোর্ট করতে পারবো, কারণ এটা আমাদের প্রিমিয়াম থিম, ঠিক আছে? এটা লাইসেন্স থিম। হ্যাঁ, আমরা এটাকে এখান থেকে সিম্পল, আমি এই ডেমোটা নিয়ে কাজ করেছিলাম গতকালকে ক্লায়েন্টের, আমি এটাকে সিম্পল ইম্পোর্ট ডেমো দিচ্ছি। কি ডেমো? ইম্পোর্ট ডেমো। সিম্পল এই ধরনের একটা প্রিমিয়াম থিম ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করে সেটাকে ডেমোকে প্রপারলি কাস্টমাইজ করে
আপনি যদি করতে পারেন সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগবে, এবং এই ধরনের একটা কাজে আপনি বাজেট মিনিমাম পেলেও $100 পাবেন। আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে আপনার আরও বেশি বাজেট আপনি ডিজার্ভ করেন কিনা। কথা বলছি? তো এইটা একটু কন্টেন্ট আপলোডে একটু সময় লাগবে, কারণ এটা সার্ভারের উপর অনেক বেশি ডিপেন্ড করে, আপনার যে ফ্রি সার্ভার আছে সেই সার্ভারের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছি? দ্যাটস ইট। আমরা একটু সময় নেব। কেমন আমরা যদি ভিডিও ইউটিউবে আপলোড দিই, যারা ধরেন আপনারা ক্লাস করেন, আপনি তো ক্লাস করছেন, দ্যাটস আপনি টেনে টেনে দেখতে পারবেন। যারা ক্লাস করে নাই, হ্যাঁ, নতুন মানুষ সে ভিডিও দেখতে আসছে, সে দেখবে যে রিয়েল এস্টেট ওয়েবসাইট দিয়ে সার্চ দিলে এই ভিডিওটা তার সামনে যাবে, হ্যাঁ, তখন যে মনে মনে কী যে বলবে যে এটা কোন ধরনের টিউটোরিয়াল, কারণ সে তো অ্যাকচুয়ালি ক্লাস করতে আসে নাই। কথা বলছি? আমরা সবসময় কী খুঁজি? শর্টকাট, হ্যাঁ, দেখবো, হ্যাঁ দেখবো। এগুলো আছে শুধুমাত্র যদি ইউটিউবে দেই তাহলে শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে থাকি, আর কোনো কারণ নাই, ঠিক আছে? তারপর আমরা ক্লাস শেষে বলে দিব আমাদের এই ভিডিওটাকে আসলে ইউটিউবে আপলোড হবে কিনা, বুঝছি? একটু পরে কিন্তু আমাদের জটিল বিষয়গুলো আসবে, যেগুলোতে অ্যাকচুয়ালি কাস্টমাইজেশন প্যাটার্নগুলো আছে, আমাদের লোগো চেঞ্জ করা বা হেডার পরিবর্তন করা, আরও বিভিন্ন বিষয়, কাস্টম সিএসএস, আমরা বিভিন্ন বিষয় দেখাবো ইনশাআল্লাহ। অপেক্ষা করতে হবে, কেমন? হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর হওয়া পর্যন্ত আমরা একটু স্মরণ করবো আসল, ঠিক আছে? স্যার আগের ক্লাসটা একটু সমস্যা হয়েছিল, বক্স তৈরি করার ক্ষেত্রে এখন কোনো সমস্যা নাই, এখন সমাধান খুঁজতে হবে। আগের ক্লাসটা কিভাবে সমাধান পাবো? এখন তো সমাধান, এখন একটা সেশন চলছে না, এটাকে বলা হয় কি জানেন? ঘর পোড়ার ভিতরে আলু পোড়া। কারণ জন্য ধরেন একটা ঘর পোড়া যাচ্ছে, আপনি যে দিচ্ছেন যে আমার একটু আলুগুলা পোড়া দিতে হবে ভর্তা করার জন্য, কথা বলছেন? ক্লাসে মন থাকতে হবে, কথা বলছি? ক্লাসে আপনি যখন মনোযোগী হবেন, কারণ আপনার প্রবলেমগুলো হলেও সেটা রিসার্চ করেও কিন্তু ফাইন্ড করা যায়। আপনার প্রবলেম হয়েছে গত ক্লাসে কোনো একটা বিষয়, আপনি গ্রুপে জানাইছেন, আপনার যে প্রাইভেট গ্রুপ আছে জানাইছেন আপনি? স্যার ওই ব্যাপারটা মেবি কেউ পারতেছিল না। আপনি জানাইছেন কিনা প্রশ্ন করি একটা, বলে আর একটা, এটা কোন ধরনের কথা? জানাইছেন? জি না স্যার। না জানাইলে আপনি কিভাবে বলছেন যে কেউ জানেন? এক্সকিউজ মি, অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে প্রাইভেট প্রশ্ন করলে ভালো হতো, আমরা সবাই চলে যাওয়ার পরে। একজনের জন্য সবাই সময় নষ্ট করা ঠিক না, এবং অ্যাটেনশন হয়ে যায় যে মেন্টরের কাজী সাহেব, একটা ফ্লো থাকে, ফ্লোর একটা মেন্টর। বিষয়টা হচ্ছে আপনি, আমি যেটা বলি সেটা হচ্ছে ধরেন আপনি প্রবলেম হয়েছে আপনি জানান নাই, আবার আপনি বলতেছেন কেউ জানেন না, এটা কোন ধরনের কথা হতো? আমরা সাইটটা কমপ্লিট হয়েছে, ইম্পোর্টিং প্রসেস কমপ্লিট, আমরা আমাদের সাইটটা ভিউ করতে পারি। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের পুরো ডেমোটা ইম্পোর্ট হয়েছে সাকসেসফুলি। ওকে, ফুল ডেমো সাকসেসফুলি ইম্পোর্টেড, জাস্ট লোডিং and just wait few minutes, not minutes, it's just seconds, and finally converts। আমরা আমাদের ডিজাইনটি পাচ্ছি, বাট লোডিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমরা যদি দেখি এই মুহূর্তে আমাদের ডিজাইন, এটা অ্যাগেন রিফ্রেশ করছি, এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট। ওকে, and here is website, it's really close and boom। ওকে, আমাদের এখানে যে যে বিষয়গুলো আছে আমরা সবগুলো বিষয় এখানে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটাকে তো কাস্টমাইজ করতে হবে, কি করতে হবে? কাস্টমাইজ। অ্যাকচুয়ালি কীভাবে কাস্টমাইজ করবে? কোশ্চেন ইজ, প্রথমত আমাদের বেসিক্যালি লোগো চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি উই নো কীভাবে কাস্টমাইজ করতে হয়। এখন এই কাস্টমাইজগুলো আমরা পূর্বে যখন থিম কাস্টমাইজ করেছি, প্রি থিমগুলো, সেটা অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে গিয়েছি, তাই না? বাট এই থিমের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট। শুধুমাত্র এই থিম না, আমরা প্রিমিয়াম যে কোনো থিম যখন ইনস্টল করবো, কাস্টমাইজ করবো, ডেমো ইনপুট দিয়ে কাস্টমাইজ করবো, তখন আমাদের কিন্তু থিম অপশন আসবে, অথবা থিমের কোনো একটা পার্ট আসবে। এই থিম অপশন থেকে আমাদের চলে যেতে হবে সেটিংসে। আমরা এটা কী করবো? সেটিংসে চলে যাবো। আমরা সিম্পল জেনারেলে গেলাম, জেনারেল থেকে আমরা বেসিক্যালি আমার আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা একটা একটা করে দেখার জন্য আমি এখন সেটিংসে জেনারেলে চলে যাচ্ছি। বাট আমি যদি এটাকে চেঞ্জ করতে চাইলে আমি কিন্তু হেডারে
চলে যাবে, যে পার্ট অফ হেডার। ওকে, জাস্ট আমরা এখানে চলে গেলাম অ্যান্ড দিস ইজ দ্য কল জেনারেল। এখানে আমাদের বেসিক্যালি আমরা যেটা করব, আমরা এখান থেকে বেসিক্যালি এটা লোডিংয়ের সময় দিচ্ছি না, আমরা এখান থেকে লোগোস অ্যান্ড সামথিং আমরা দিয়ে দিতে পারি। আমরা এখানে কন্টেন্ট উইড, কন্টেন্টের কতটুকু উইড হবে সেই উইডের সেট আপমেন্টগুলো আমরা এখান থেকে করে দিতে পারি। আপাতত বিষয়গুলো যেমন ডিটেলস মানে ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখছি, আপাতত আমি কিছুই করছি না এখানে। আমি শুধুমাত্র এখান থেকে লোগো যেটা আছে আমি শুধু লোগোটা চেঞ্জ করবো, আপাতত আর কিছু করছি না। আমাদের পুরো লোগোর কন্টেন্টটা হচ্ছে এটা, আমরা এখানে নতুন লোগো অ্যাড করবো, আমরা চাইলে প্রিভিয়াসটা রিমুভ করে দিতে পারি, অ্যাজ নতুন ছবি আপলোড করবো, সিম্পল আপলোড অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে সিলেক্ট ফাইল অ্যান্ড এখান থেকে আমরা আমাদের লোগোটি সিলেক্ট করে নেব। সিম্পল কোন লোগোটি দিতে পারি, লাইক আমরা এখান থেকে একটা লোগো দিচ্ছি, কেমন আমরা একটা পূর্বের একটা লোগো নেই, লাইক এই লোগোটা। ওকে, এই লোগোটা আমরা এখানে আপলোড করে দিলাম, সিম্পল আপলোড। খেয়াল করো আমি খুব স্লো কথা বলছি কারণ এখানে অনেক বিজ্ঞানার আছেন, খুব ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা সিম্পল সিলেক্ট করবো, এখান থেকে আমরা তাকে সিলেক্ট দিয়ে দিলাম। এরপর আমাদের যেমন লোগো এখানের মধ্যে আরেকটা বিষয় আছে, আমরা এটাকে রিমুভ করে দিতে পারি, রিমুভ করে আমরা নতুনটা যুক্ত করে দিতে পারি, আমরা এটাই দিচ্ছি। ঠিক আছে, সেম যেটা আছে এটাকে আমরা দিয়ে দেব, অ্যান্ড হিয়ার ইজ ইট, সিম্পল সিলেক্ট। ওকে, এবার যেন আমাদের লোগো ফর রেটিনা সেকশনস আমরা এটাকে আপলোড দিচ্ছি কারণ এটা সাদা অংশের জন্য আমাদের এটার প্রয়োজন আছে, আমরা এটাকে দিয়ে দিচ্ছি জাস্ট আপলোড। পূর্বে এবার কিন্তু আমরা রিমুভ করি, রিমুভ করা ছাড়া দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, মোবাইলের কোন লোগোটা দেখবে, মোবাইলে আমরা এই লোগোটাই দিব, নো প্রবলেম। কারণ মোবাইলে যখন কোনো একজন মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট করবে তাহলে সে কোন লোগোটা দেখতে পারবে, এই লোগোটা এসে দেখতে পারবে। এইভাবে কিন্তু আপনাকে চেঞ্জগুলো করে নিতে হবে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট হেডার হলে লোগোটা যখন কী হবে তখন কোন লোগোটা দেখবে, এটা স্যার আমি অ্যাকচুয়ালি আপাতত এগুলো রাখছি এইভাবে, নো প্রবলেম। আইফোনের মধ্যে কোনটা দেখবে, আই ট্যাবে কোনটা দেখবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এইভাবে সেট আপ করতে পারি। সো আমি লোগোটা জাস্ট চেঞ্জ করবো, আপনি আপনার ক্লায়েন্টের লোগোগুলো সিম্পল সেট আপ দিয়ে দেবেন, সিম্পল চেঞ্জ। ওকে, নেক্সট যে বিষয়টা সেটা একটু বলে নেই। নেক্সট যে প্রসেস সেভ চেঞ্জের পরে কেমন, আমরা এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো সেটা মানে কমপ্লিট হইতে হবে। ঠিক আছে, আমি এটা সেভ হওয়ার পরে সেভ হয়ে গেছে, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ, রাইট না, হয়েছে না? এখন বেসিক্যালি আমরা যখন এই লোগোটা কিন্তু অনেক বড় ছিল সাইজে, এই লোগোটাকে যদি আমরা প্রপারলি সাইজ করতে চাই তাহলে এটার জন্য আমাদের কাস্টম কোড লিখতে হবে। কি কোড বলেন তো? কাস্টম কোড লিখতে হবে। কাস্টম কোড করে দেন হচ্ছে আমাকে এগুলো সেট আপ দিতে হবে। আমরা যদি ফুটারে দেখি আমাদের কিন্তু ফুটারে আবার অন্য লোগো, আমরা এই লোগোটা কিন্তু ফুটারে দিব, রাইট অর রং? এই লোগোটাকে ফুটারে দেওয়ার জন্য আমরা সিম্পল এখান থেকে চলে যাবো স্ক্রল করে নিচে, এখান থেকে আমরা ফুটার নামে একটা অপশন পাবো, সিম্পল হেয়ার ইজ ফুটার, ক্লিক দি ফুটার সেকশন। এখানে মতো আমাদের ফুটারের জন্য একটা ইমেজ আছে, হেয়ার ইজ দ্য লোগো। আমরা এটা রিমুভ করবো, এটা প্রিভিয়াস লোগো, অ্যান্ড এই মুহূর্তে আমরা আপলোড করবো, সিম্পল ক্লিক দিস আপলোড অ্যান্ড সিম্পল সিলেক্ট ইউর লোগো। অ্যান্ড আমরা জাস্ট এখানের মধ্যে আমাদের লোগোটা এখন সিলেক্ট করবো, অ্যান্ড সিম্পল সিলেক্ট অ্যান্ড হেয়ার ইজ সিলেক্ট, ক্লিক হেয়ার অ্যান্ড হেয়ার ইজ লোগো অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। হপফুলি ক্যান পারবো তো নাকি? এই বিষয়গুলো যদি আপনি পারেন, অ্যান্ড ট্রাস্ট মি, আপনি চাইলে প্রিমিয়াম থিম ইনস্টল করে সেটাকে প্রপার কাস্টমাইজ করে ফেলতে সক্ষম হবেন। আমরা যদি এই মুহূর্তে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ইমেজগুলো, আই মিন লোগোগুলো, আমরা জাস্ট লোগো চেঞ্জ করেছি। এগুলো আসলে আমরা পারবো, এগুলো নিয়ে আমি কথা বলছি না, আমরা এগুলো সবাই পারবো। এই মুহূর্তে যদি আমার ফুটারের লোগো দেখি, ওরে বাবা এটা বিশাল বড় হয়ে গেছে, তাই না? হয়েছে না? বিশাল বড় না? আমরা এটাকে ছোট করবো স্যার, এটাকে আমরা আরেকটু ছোট করব, এটাকে উইডটাকে কমাবো, হাইটটাকে বাড়াবো, এটা দুটো একই সাথে কমানো বাড়ানো যাবে, দ্যাট ইজ দ্য কল কাস্টমাইজেশন। এটাকে করা আমরা যখন প্রিমিয়াম থিম, দ্যাট ইজ দ্য কল ডিফারেন্স ফ্রি থিম অ্যান্ড প্রিমিয়াম থিম। আমরা এখান থেকে সিম্পল চলে যাব, এখান থেকে প্রত্যেকটা থিমের ভিতরে আপনি এইভাবে কাস্টম কোড নামে একটা অপশন পাবেন। কী কোড? কাস্টম কোড। বেসিক্যালি প্রিমিয়াম থিমের মধ্যে আপনি কাজ করতে গেলে কাস্টম কোডের প্রয়োজন হয়, এবং কাস্টম কোড যদি আপনি না জানেন তাহলে কিন্তু প্রবলেম আছে। কাস্টম কোড বলতে আপনাকে সিএসএস ভালো জানতে হবে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আপনার অ্যানিমেশন, ট্রানজিশন, বিভিন্ন বিষয় কিন্তু এখানে কাজ করতে হবে। ঠিক আছে, এটা হেডারের জন্য জেএস যদি আপনি কোনো কিছু করতে চান, এটা ফুটারের জন্য, এটা পুরো বডি পার্টের জন্য, পুরো অল কাইন্ডস অফ ডিজাইন কনসেপ্টের জন্য।
বেসিক্যালি আমি এখন হেডারের জন্য একটা সিএসএস দিব, সিম্পল এন্টার করলাম এবং আমি কোনটা চাই, এই যে লোগোটা আছে এই লোগোটাকে বেসিক্যালি আমি ছোট করব অথবা এই লোগোটাকে আমি ছোট করব। সিম্পল আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করব, সিম্পল ইনস্পেক্ট করার পর আমাকে যেটা করতে হবে, যেভাবে আমরা বেসিক্যালি কাস্টম সিএসএসটা লিখবো, এটা করার পর আপনি এখানের মধ্যে দেখেন এই যে আমি এখান থেকে ক্লিক করব, সিম্পল সিলেক্ট অ্যান্ড এই যে লোগো দেখেন, এই লোগোটাকে সিলেক্ট যখন হবে সিম্পল ক্লিক করবে, এখানের মধ্যে আসার পরে আমাদের একটা ক্লাস এখানে আসছে ডট লোগো স্পেস ইমেজ। আমরা এটাকে সিম্পল কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আমাদের এখানটাতে যে সিএসএস এর কাস্টম যে কোডটা আছে এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এই যে ডট লোগো ইমেজ কোথা থেকে নিয়েছি, এখান থেকে, এই যে এটাকে কথা বলছি যে আমরা সিলেক্ট করলাম যে দেখা যায়, এটাকে আমরা সিম্পল এখানে কপি করে নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা একটু লোডিং রয়েছে এখানে আমরা সিম্পল একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব, সিম্পল কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা সিম্পল একটা এন্টার করে নিচ্ছি। আমরা এখানে সিম্পল দিব উইথ আমরা লিখতে পারি, এটা সিম্পল একটা সিএসএস খুব আমরা দিচ্ছি টোটাল 120 পিক্সেল অ্যান্ড আমরা এখানে মধ্যে একটা হাইট দিব, সিম্পল হাইট অ্যান্ড আমরা এখানে মধ্যে একটা হাইট দিচ্ছি টোটাল 80 পিক্সেল আর সামথিং। ওকে, আমরা এটাকে সিম্পল এখান থেকে সেভ করে নিব, সিম্পল সেভ, এটা সেভ করে নিলাম। আমরা এখন যদি দেখি আমাদের এটার মধ্যে আছে কি লোগো, সিম্পল 30 পিক্সেল মাইনাস টপ, মানে উপর থেকে সে 30 পিক্সেল মাইনাস করবে। আমরা যদি এখন এটাতে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের লোগোর সাইজ এভরিথিং পারফেক্ট হয়ে গেছে। রেডি অ্যান্ড লেটস সি, কাম অন, it is perfect, here is logo, it's cool, yes or no, perfect। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, কথা বলেন না কেন আপনারা? মিউট করে রাখছি তো এই জন্য। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার পারফেক্ট। নাসিম সাহেব রেসপন্স করবেন স্যার। কেমন? আমরা যদি এখন Okay, ফুটারে যাই দেখেন আমাদের ফুটারের লোগোটাও পারফেক্ট হয়ে গেছে, মজা না? মজা। জি স্যার। জি স্যার। এখন এখানে আমাদের আরো একটা বিষয়, যেমন আমাদের ফুটারের মধ্যে কন্টেন্টটা চেঞ্জ করতে হবে স্যার, কপিরাইট এটা কিন্তু করতেই হবে, বুঝছি কথা? আমরা এখানের মধ্যে সিম্পল এটাকে কপি মানে করার জন্য আমরা এখান থেকে থিম অপশন থেকে সিম্পল ফুটারে চলে যাব। কোথায়? ফুটার। সো লেটস ফাইন্ড দ্য ফুটার, হিয়ার ইজ ফুটার সেকশন, জাস্ট ক্লিক হিয়ার। এখানে আসার পরে দেখেন আপনি এখানে তো ফুটারের মধ্যে কপিরাইট একটা অপশন পাবেন, আমি এখানে দিচ্ছি কপিরাইট বুম, ঠিক আছে, বুম দিলাম অ্যান্ড অল রাইট রিজার্ভ আমি দিচ্ছি সিম্পল ডেভেলপ বাই অর আর একটা কথা বলি, কথা হবে না, ডেভেলপ বাই সিম্পল কুল, ঠিক আছে। আমি এই ধরনের সিম্পল কিছু একটা দিয়ে সেভ করে জাস্ট চেঞ্জটা দেখাচ্ছি, কন্টেন্টটা বেসিক্যালি আপনার মতো করে হবে। ক্লিয়ার? আমরা সেভ করে নিলাম, জাস্ট সেভ হবে, সেভ হলে কিন্তু এখানে একটা গ্রিন মার্ক আসবে, দেখেন সেভ চেঞ্জ অ্যান্ড রিফ্রেশ, আমরা দেখব এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই বিষয়গুলা আমরা পূর্বে একভাবে করেছি, এখন আমরা অন্যভাবে করছি। তো এই যে আমরা অনেক সময় প্রিমিয়াম থিমে যখন চলে যাই তখন অ্যাকচুয়ালি অনেক কিছু মাত্র দুর্ভাগ খায়, হাই স্যার এগুলো তো দেখি নাই, তাই না? সো দ্যাটস দ্য রিজন আমি এটা দেখাই দিচ্ছি। এখন অনেক সময় এই ছোট ছোট বিষয়গুলো আসে যে ক্লায়েন্ট আপনার বলবে যে এটার যে কালারটা আছে আমি এই কালার চাই না, যাতে গ্রে কালার আছে, তুমি আমি যখন মানুষ যখন আমার ওয়েবসাইটে আসবে এটাতে আমার লোগোর কালার রেড হবে, এটার কালারটা কি হবে? রেড হবে। এখন বলেন এটা কি আমরা পূর্বে যত কাজ দেখেছি এটা কি রেড দিয়ে করা যাবে, বা আমরা এখান থেকে কি পেজ বিল্ডার দিয়ে করতে পারবো স্যার? বলেন তো না। এটাই করার জন্য আমরা কাস্টম সিএসএস লিখতে হবে। অ্যাকচুয়ালি কাস্টম সিএসএস কীভাবে লিখবো? আমরা সিম্পল রাইট বাটন ক্লিক করবো, সিম্পল ইনস্পেক্ট করবো, ইনস্পেক্ট করার পরে এই যে আমরা এটাকে ধরবো, কেমন? আমরা এখান থেকে এই তীরটাকে দিয়ে এটাকে আমরা ধরে নিচ্ছি, সিম্পল সিলেক্ট, এন্ড আমরা এখানের মধ্যে কি আসবে যে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখানের মধ্যে এই আমরা এখান থেকে সিম্পল এই যে কল যেগুলো আছে সিএসএস এর এই যে ক্লাসগুলা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। আমরা এখানে চলে যাব আমাদের থিম সেটিংসের কাস্টম কোডে। সো হিয়ার ইজ কাস্টম কোড, সিম্পল ক্লিক হিয়ার। ওকে, কাস্টম কোড দিয়ে আমরা এখানের মধ্যে আসলাম, অ্যান্ড এখানের মধ্যে 9 নম্বর লাইনের এখানে ব্র্যাকেটসের পরে এসে সিম্পল একটা এন্টার করব, এন্টার করে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। আমরা এই জায়গাটার মধ্যে এই যে এখানের মধ্যে লাইনে আসছে, এটা কিন্তু আমরা পুরোটাই আসছে, খেয়াল করেন আমরা এটা কিন্তু
বড় বা বেশি সংখ্যক ক্লাস 10 থাকার কারণে এটা এরকম হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। আমরা এখানে এসে সিম্পল একটা কার্লি ব্র্যাকেট দিচ্ছি, স্টার্টিং এন্ড এন্ডিং দিয়ে দিচ্ছি, ওকে, এন্ড এন্টার করে দিচ্ছি। এটার ভিতরে আমরা সিম্পল কি করব স্যার, কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে সিম্পল দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, সিম্পল ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিচ্ছি লাইক কি দেওয়া যায়, রেড, কি দেব, রেড কালার। আমরা এখানে সিম্পল রেড করে এটাকে আমরা শেপ চেঞ্জ করে নিচ্ছি, সিম্পল শেপ চেঞ্জ। তাহলে আমরা দেখব এটা বেসিক্যালি সেভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড আমরা রেড করলাম, সেভ ডান। এটা এই মুহূর্তে আছে কি, গ্রে কালার, কি কালার, গ্রে কালার আছে। আমরা যদি এটাকে এখন রিফ্রেশ করি, লেটস সি দ্য চেঞ্জ, ইটস আ রেড কালার ইজ হিয়ার, কাম অন, and loading is going on, and come on, and let's see, and finally it's perfectly done. It's great, yes or no? Yes, Yes, sir. hopefully we can. Yes. এখন আমাদের এই কাস্টম কোড কিন্তু লাগবেই লাগবে, লাগবেই লাগবে। আপনি একটা প্রিমিয়াম থিম করতে যাবেন, আপনি যদি সিএসএস যদি না জানেন, মহা বিপাক আপনাকে করতে হবে। অ্যাডভান্স প্রসেস কাজগুলোর জন্য আপনাকে মাস্ট জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের জন্য পিএইচপি আপনাকে মাস্টার হইতে হবে। ট্রু বলছে, একদম সত্য কথা। আপনি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, ইটস কুল, বাট ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বলবে, তুমি আমাকে এখানের মধ্যে এই লেখাটা এমনভাবে করো যেটা কোনো ডেভেলপার যেন না ধরতে পারে। মানে একজন স্ট্যান্ডার্ড, বেসিক্যালি আপনি যখন প্রিমিয়াম মানে যে থিমগুলো নেন, অনেক থিম আছে দেখা যাচ্ছে এখানের মধ্যে আর একটা কন্টেন্ট থাকবে, আমরা এটাকে এলিমেন্টারে ডিজাইন করব, কিসে, এলিমেন্ট। এবার আমরা পেজে চলে আসি, এগুলো আমি আর কথা বলছি না, কারণ এগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, রাইট? Inshallah, sir. আমরা এখানের মধ্যে ক্লায়েন্টের এখানের মধ্যে একটা লোগো আছে, আমি এই কন্টেন্টটা আছে, এখন এটাকে আমি এডিট করবো। ক্লায়েন্ট বলতেছে তুমি আমার এটা চেঞ্জ করে দাও। বাট অনেক সময় দেখা যায় কি, প্রিমিয়াম থিমগুলোতে যখন আপনি কাস্টমাইজ করতে যান, হ্যাঁ, তখন দেখা যায় কি এটা আপনি পারছেন না। ওয়াই স্যার, কেন? এটা না পারার কিচ্ছু নাই স্যার, সব পারবো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখবেন যেটা চেঞ্জ হবে না। কথা বুঝছি? আমি জাস্ট এটাকে লোডিং দিয়েছি, আমি এডিট দিয়েছি উইথ এলিমেন্টর দিয়ে, কি দিয়ে, এলিমেন্টর। Let's come on. আমি এখান থেকে নেভিগেটরটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আসলে আমরা যদি কন্টেন্ট ধরি, এখনও লোডিং হচ্ছে, অ্যান্ড ডান। আমরা এখানে যাব, এই মুহূর্তে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট। আপনি দেখেন আমরা বেসিক্যালি পূর্বে যখন এগুলোর ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করেছিলাম, একটু ডিফারেন্ট হয়েছিল। এই মুহূর্তে সেটা আমরা ডিফারেন্ট দেখব। আমরা সিম্পল সিলেক্ট করলাম, আমরা এটা ফন্ট কালার চেঞ্জ করার জন্য স্টাইলে গিয়েছি আগে, এখান থেকে আমরা ফন্টের কালার নিয়েছি। বাট এখানে দেখেন মেইন টাইটেল, সাব টাইটেল, রাইট? দেখেন এগুলো কিন্তু মেইন টাইটেল, এটা সাব টাইটেল। এটা মেইন টাইটেলে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাইক ইটস রেড। কুল, ওকে, পারবো। আমি সাবটাইটেল কালারটা চেঞ্জ করছি, সিম্পল সাবটাইটেল কালার আমি এখান থেকে এটাকে দিচ্ছি। আচ্ছা স্যার, জি স্যার প্রিমিয়ামে গেলে ওই যে মানে অটোমেটিক্যালি মেইন টাইটেল সাবটাইটেল এগুলো চলে আসবে না? না না, এটা সব থিমে এক ধরনের হয় না, তবে সিমিলার হয়। এখন অনেক থিমে ধরেন আপনি এটা খুব সুন্দর চেঞ্জ করছেন না, বাট সামটাইমস আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না যদি আপনি কাস্টম সিএসএস না জানেন। সেটা কিভাবে স্যার? বেসিক্যালি ধরেন আমি এটাকে আপডেট করছি, আমরা এই মুহূর্তে একটা প্লাগইন ইনস্টল করছি, কারণ অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের এলিমেন্টর প্রোতে আছে। আমরা যদি কাস্টম সিএসএস আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের এলিমেন্টর প্রো লাগবে। এটা ফ্রি এলিমেন্টর। দেখেন এলিমেন্টর কাস্টম সিএসএস গেলে সে আমাকে কি বলতেছে, এলিমেন্টর প্রো লাগবে, বিকজ এটা আপডেট করতে হবে, কারণ আপডেট মানে হচ্ছে এলিমেন্টর প্রো দিতে হবে। আমি এখানের মধ্যে এই মুহূর্তে একটা প্লাগইন ইনস্টল করছি, এলিমেন্টর প্রো, ঠিক আছে? এখান থেকে আমরা প্লাগইনে চলে যাচ্ছি, সিম্পল প্লাগইন অ্যান্ড অ্যাড নিউ। আমাদের এলিমেন্টর প্রোটা আমি এখানে আপডেট করে দিচ্ছি, আমি আপলোড করে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। অ্যান্ড আপলোড প্লাগইন অ্যান্ড শেয়ার সোর্স আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা আমার ডাউনলোডে আছে। Here is Elementor, okay, Elementor Pro,
আমি এটাকে ইনস্টল করি, এটা আপনাদেরকে এলিমেন্টর প্রো দেখাইছিলাম? না স্যার। হয়নি না? না স্যার দেখানো হয় নাই। আচ্ছা, এটা দেখাবো ইনশাআল্লাহ। আমি এখানে জাস্ট এলিমেন্টর প্রোটা কি করলাম, কারণ এটার জন্য আপনার কাস্টম কোডের জন্য, কাস্টম সিএস এর জন্য আমাদের কি লাগবে, এলিমেন্টর প্রো লাগবে। জাস্ট আমি এখানে এলিমেন্টর প্রোটা দিয়ে নিয়েছি, আপাতত অন্য কিছু দেখাচ্ছি না। জাস্ট আমি এটাকে অ্যাক্টিভেট করব, সিম্পল অ্যাক্টিভেট। and Elementor Pro installs and activate finished. ওকে, আমরা যদি এখন এখানে যাই, রিফ্রেশ করি, লেটস সি, আমাদের এটা কিন্তু আর আপডেট দেখাবে না, কারণ এটা অলরেডি আমরা এলিমেন্টর প্রোটা নিয়ে নিয়েছি, রাইট? আমরা এখান থেকে এটা আউটপুটে একটু যাই। খেয়াল করেন, কাস্টম কোড যখন আপনি দিবেন তখন আপনি চেঞ্জ করতে পারবেন এডিটর দিয়ে, তখন অবশ্যই আপনাকে কাস্টম কোডে চেক আউট করতে হবে। কাস্টম কোড যদি আপনি না বুঝেন, আই মিন সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যদি আপনি না বুঝেন, মহা বিপাকে বা মহা ঝামেলা আপনাকে করতে হবে। দ্যাট ইজ দ্য রিজন, এটা কেন বলছি, আপনাকে স্কিল ডেভেলপ করার জন্য। কারণ আপনি দেখা গেছে অনেক সময়, জানেন এই প্রজেক্টটা $370 ছিল, $30 টিপস পেয়ে $400 নিয়েছি, কিন্তু কাজটা করেছি টোটাল অ্যারাউন্ড যদি বলি 2.5 ঘন্টা বা 3 ঘন্টায়। কথা বুঝছি? That is the whole web design development. That is the whole web design development world. ওকে, আমরা সিম্পল এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এখানে কাস্টম সিএসএস করব। এখন কাস্টম সিএসএস করার জন্য আমরা অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্স থেকে এখন যদি আমরা এখানে যাই, সিম্পল এখান থেকে আপনি দেখেন এটা কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে গেছে কোড লেখার জন্য। এখন এখানের মধ্যে আমরা এমন কিছু করে দিতে চাই যে অ্যাকচুয়াল, আমি রাইট বাটন ক্লিক করছি এখানে, ইনস্পেক্ট। ওই কাস্টম কোড কিভাবে লিখতে হবে, কাস্টম কোড কিভাবে লিখতে হবে, ওই পূর্বের মতোই। কথা বলছি, আমরা এখান থেকে ধরবো, অ্যান্স এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো, শুধু হেডিংটা, এই যে ক্লাসের যে নেমটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে কালারটা কি আছে, রেড, কারণ অলরেডি আমাদের ক্লাসটা রেড আছে, তাই না? এখন আমি কালারটাকে এমন একটা কালার দিব, ডিফারেন্ট কালার। আমি এখানে সিম্পল পেস্ট করছি, আমরা যেটা কপি করলাম, এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। কার্লি ব্র্যাকেটের ভিতরে এসে আমি সিম্পল দেব ইটস এ কালার, কি দেব, কালার, কি কালার দিব স্যার, লাইক আমি দিচ্ছি ব্লু। ওকে, ব্লু স্যার আপনার মাইকটা একটু মিউট করেন। আমি ব্লু করে দিলাম, কেমন ব্লু। আপনি দেখেন এটা ব্লু হয়েছে, রাইট অর রং হয়েছে না, ব্লু। জি স্যার। আমরা এটাকে সিম্পল আপডেট করে নিচ্ছি। আমরা যদি এখন এখানে আমরা কাজ জানেন নয়েজ হচ্ছে, দয়া করে মিউট করেন। যেটা কোন ধরনের বদল আমি বুঝলাম না, এর মধ্যে ক্লাস করবে নয়েজ হবে কেন? এই যে ওনার নয়েজ হচ্ছে। স্যার 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 এটা হচ্ছে আমার মানে ওয়েবক্যাম নাই তো, এজন্য কানেক্ট দেখাচ্ছে, তাছাড়া আমার মাইক অফ করা ছিল। আপনি দুইটা ডিভাইস থেকে কানেক্ট আছেন, রাইট? না স্যার, আমি পিসিতে আছি, আর এটা ওয়েবক্যাম নাই তো, যার কারণে কানেক্টেড বলতেছে, কিন্তু আমি মাইক্রোফোন অফ করে রাখছি। আপনার কাছে কিন্তু নয়েজ হচ্ছে, কথা বলছি। এই যে এখন ঠিক আছে, এখন নয়েজ পাচ্ছি না, এখন ঠিক আছে। ওকে, আমরা যদি এখন যাই, দেখেন আমাদের এখানে কিন্তু আমরা কাস্টম কোড দিয়েছি, তাই না? আমরা এটাতে যদি রিফ্রেশ করি, আমরা দেখব যে এটা ব্লু হয়ে গেছে। কি হয়ে গেছে? সিম্পল ব্লু। আমরা এলিমেন্টে দিয়ে এগুলো কাস্টমাইজ করতে পারবো, সিম্পল কাস্টমাইজ করতে পারবো না? বলেন তো একটু। ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। তাহলে এই যে দেখেন এখন আমাদের এখানের মধ্যে ব্লু হয়ে যাবে। বাট এখন কোশ্চেন ইজ যে স্যার আমি এটাকে এলিমেন্টরে চেঞ্জ করব। আমি अगेन এটাকে ইডি2 তে এলিমেন্টর দিলাম। এই পেজটা আমি প্রিভিয়াস পেজ কেটে দিচ্ছি। এই পেজটাকে আমি ইডি2 তে এলিমেন্টর দিলাম। এখন আপনি যতই স্টাইল থেকে চেঞ্জ করেন, সে কিন্তু স্টাইল থেকে চেঞ্জ দিবে না, চেঞ্জ হবে না, কারণ এটা কাস্টম কোডে করা আছে। কারণ এলিমেন্টরের এটা থেকে কাস্টম কোডের ভ্যালু বেশি, প্রায়োরিটি বেশি, বা এখানের মধ্যে সেন্ড অফ কমান্ড যদি বলি, সেক্ষেত্রে কাস্টম কোডের দাম বেশি, পাওয়ার বেশি। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই ইম্পর্টেন্সটা বেশি। হ্যাঁ, বলছো ওটার ইম্পর্টেন্সটা বেশি। ইম্পর্টেন্সটা বেশি, জি। আমরা এখন এটাকে আবারও ইডিটি এলিমেন্টরে দিয়েছি। দ্যাটস ইট। এখন আমরা এই যে এই জায়গাটার সিএসএস করব। আমরা সিএসএস বলতে আমরা এলিমেন্টরে চেক আউট করব আসলে এটা প্রপারলি আমরা স্টাইল থেকে করতে পারছি কিনা। তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কাস্টম কোড শিখা বা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery, PHP এগুলো শিখে কতটুকু ইম্পর্টেন্ট।
আমরা সিম্পল এখান থেকে সিলেক্ট করছি, অ্যান্ড আমরা এটা সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে পরিবর্তনটা চলে আসে, দেখি না? আমাদের লোডিংটা এখনো পারফেক্ট হয় না, হয়েছে। আমরা এখন স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর আমরা দেখি যে এখানে আমাদের মেইন কালার কি আছে, রেড, কারণ এটা আগে রেড ছিল। এখন আমি ধরেন এখানে ব্ল্যাক দিব, হচ্ছে? বলেন তো না স্যার। হচ্ছে কিনা? কেন হচ্ছে না? তার মানে আপনি যখন এভাবে প্রিমিয়াম থিম কাস্টমাইজ করতে যাবেন তখন দেখবেন যে এগুলো হবে না। হবে কিছু কিছু থিমে হয়, যেমন এই থিমটাতে হচ্ছে, বাট আপনি অনেকগুলো থিমে যাবলে দেখবেন যে এই বিষয়গুলো, এই প্রবলেমটা হচ্ছে। তখন বুঝতে হবে যে না, সামথিং ইজ, তার মানে কাস্টম কোড এখানে কাস্টম জানাটা কোড ব্যবহার করা হয়েছে। তাহলে আপনি যে অ্যাডভান্সে যাবেন, এখানে যদি আপনি আসেন কাস্টম সিএসএস, এখানে কিন্তু আপনার সিএসএসটা ধরা আছে, দেখেন ব্লু। এখন আপনি ব্ল্যাক চাচ্ছেন, আপনি সিম্পল লিখে দেন ব্ল্যাক, অর কোড লিখে দেন 1 2 3 4 5 6, হয়ে গেছে ব্ল্যাক, বুঝছে না? জি স্যার। আপনি এখানের মধ্যে স্যার সাদা দিব 1 2 3 4 5 6, ওকে রাইট। স্যার আমি এখানে গ্রে দিব 1 2 3 4, নাও 1 2 3 4 5 6, রাইট, সো গ্রে কালার, ওকে। বাট এটা এখানের মধ্যে পারফেক্ট বোঝা যাচ্ছে না, আমি এখানের মধ্যে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই। বাট এখানের মধ্যে আপনি চাইলে হ্যাক্স কোড দিতে পারেন, অ্যাক্সেলেশন কোড দিতে পারেন, হ্যাঁ। আপনি এখানের মধ্যে যে কোনো ইচ্ছে মতো করে আপনার মতো করে আপনি কালার দিতে পারেন। লাইক আমি এখানের মধ্যে গ্রিন দিচ্ছি, ওকে, দ্যাটস পারফেক্ট, রাইট। এইভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। হোপফুলি ক্যান, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য নেক্সট, আমরা এই ইমেজ চেঞ্জ করব, জাস্ট সিলেক্ট করব, কি করব, জাস্ট সিলেক্ট হোল সেকশন, সিলেক্ট, রাইট অর রং। দেখেন এটা কিন্তু ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে, ধরা যাচ্ছে কিনা? না স্যার। হ্যাঁ, আপনি যখন ওটার কাছে কাটছেন না, আসো আসো, বুঝছেন, চলে যাচ্ছে। আমরা এখানের মধ্যে এটা ধরতে পারতেছি এটার কারণে, কারণ এখানের মধ্যে কিছু একটা এটা নিচে চলে আসে। এটা অ্যাকচুয়ালি আমাদের যদি বলি, এটা কন্টেন্ট যখন আপলোড হয়েছে সেই ইস্যুটা হচ্ছে এটা। আমরা যদি নেক্সট স্টেপে যাই, আমরা এখানে সবগুলো বিষয় চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা বিষয় স্পেসিফিক পাবে। আপনি স্মাইল ছবিটা যদি চেঞ্জ করতে চান, আপনার ছবি বা আপনার ক্লায়েন্টের ছবি, বেসিক্যালি চেঞ্জ হবে এগুলা। আপনি যখন কাস্টমাইজ করবেন, আপনার কন্টেন্ট চেঞ্জিংয়ের মধ্যে এই বিষয়গুলো চেঞ্জ হবে, অত আর কোনো ঝামেলা নেই। সিম্পল আপলোড ইমেজ, আপনি আপনার ফুল একটা ইমেজ ছবি দিয়ে দেন। আমার তো বহুত ছবি আছে, রাইট না? আমি এখান থেকে একটা ছবি দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখান থেকে কোনটা দিব, একটা ইনোসেন্ট লুক ছবি দিয়ে, হ্যাঁ, এটা অনেক পুরোনো ছবি, হ্যাঁ, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। জাস্ট এটা ছবির রেজুলেশন ভালো না, তারপরে দিচ্ছি, ওকে, দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। সিম্পল আপলোড, আর যেটা ছিল আগে, হ্যাঁ, আমরা এটা মিডিয়া করে দিলাম। আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে কিন্তু এই ছবিটা পারফেক্টলি চলে আসছে এখানে। জাস্ট লোডিং, লেটস সি, কেমন, ওকে। এটাকে আমরা কাস্টম সাইজ দিতে পারি, এখানে হচ্ছে 400 × 600। এটা কোন কাস্টম করা আছে আল্লাহ মাহফুজ, কারণ অ্যাকচুয়ালি ছবির যে সাইজ সেটা অ্যাকচুয়ালি স্মল সাইজ। আমরা এখানে 500 দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা পারফেক্ট কাজ করবে না, আমরা এটা 700 দিচ্ছি, কারণ এটা ছবিটা অনেক ছোট, দ্যাটস ওয়াই এটা প্রপার সাইজ নেবে না, এটা পূর্ব সাইজটাই সে থেকে যাবে। কথা বলছি, দেখবেন সে সাইজটা নিচ্ছে না, কথা বলছি। আমি এখান থেকে যে সাইজ, যদি আমি এখান থেকে, কারণ অ্যাকচুয়ালি ইমেজ সাইজ ছোট, কিছু করার নাই, কথা বলছি, এটা একটু বড় হয়েছে আগে থেকে, ঠিক আছে। এইভাবে আমরা মোটামুটি করে দিতে পারি, আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি, ইউ ক্যান ডু এভরিথিং। এইভাবে বেসিক্যালি আপনাকে এই একটা মানে প্রিমিয়াম থিম কাস্টমাইজ সম্পূর্ণ করতে হবে। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ, রাইট। এখন যখন হেডার আছে, এখন এই যে বিষয়টা, এটাকে যদি আপনি রাখতে না চান, তাহলে এটার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এখান থেকে হেডার অপশনে চলে যেতে হবে। কোথা থেকে? এই থিম অপশন থেকে আপনাকে চলে যেতে হবে হেডার। হেডারের মধ্যে কিন্তু আপনার এই অপশনটা ছিল। কোন অপশনটা? এই যে কন্টেন্টের পর আপনার এই বিষয়টা, এটা অ্যাকচুয়ালি হেডারের পার্ট, এটা নিচের পার্ট না, কথা বলছি। এটা নিচের পার্ট না হওয়ার কারণে, এটার কারণে কিন্তু কার্সার এখানে নিলে শেয়ার আসে না, বাট এখানে যখন কার্সার রাখি তখন এটা অ্যাক্টিভ হয়। এই যে আবার অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এখন এখান থেকে যদি আপনি ইমেজ চেঞ্জ করতে চান, সিম্পল লেটস গো টু দ্য স্টাইল,
and simple change this image পারবো তো ইনশাআল্লাহ এই যে ইমেজটা চেঞ্জ করে দিও পারা যাবে না ঘুমাই জি স্যার এটাকে বলা হয় প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন হোপফুলি ইউ ক্যান আমরা অ্যাকচুয়ালি কিভাবে সেটআপ প্যান করব এবং কিভাবে অ্যাকচুয়ালি ইনস্টল করব ডেমো কিভাবে করব কাস্টম কোড কিভাবে সেটআপ করব কিভাবে ফুল কনসেপ্ট নিয়ে ক্লায়েন্টের কনসেপ্ট নিয়ে কন্টেন্ট চেঞ্জ করব এন্ড সিএসএস এর মাধ্যমে অ্যাকচুয়ালি ফুল কাস্টম সিএসএস এর মাধ্যমে আমরা সেটাকে কমপ্লিট করব হোপফুলি আমরা আজকের দিন থেকে রিয়েল এস্টেট নট অনলি রিয়েল এস্টেট এনি কাইন্ডস অফ প্রিমিয়াম থিম আমরা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট করে থিম ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করে সেটাকে প্রপারলি মার্কেট প্লেসে মানে কমপ্লিট একটা ওয়েবসাইট করতে সক্ষম হবে ইনশাআল্লাহ বুঝতে পারছি ইনশাআল্লাহ পারবো সত্যি নাসিম সাহেব জি স্যার পারবো তরিকুল ইসলাম পারা যাবে ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে এসে ঘুমায় ফিরোজ সাহেব পারা যাবে জি স্যার ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমি ভিডিওতে ফুল স্টপ করে দিই কেমন থ্যাংক ইউ